মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আজকে জন্মাষ্টমীর পরের দিন, আজকে নন্দ উৎসব। তো এখন সকাল 11:30 বাজে। আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি ঘুমিয়েছিলাম, সেই জন্য ব্লগ শুরু করতে দেরি হয়েছে। কালকে রাতের বেলা ভালো করে ঘুম হয়নি, এখান থেকে এত গাড়ি যায় না, কালকে রাতে ভালো করে ঘুমোতে পারিনি, অনেকবার ঘুম ভেঙে যায়, তারপরে মানে খুব অসুবিধা হয়েছে কালকে রাতে। তারপর তো সেই সকালবেলা উঠলাম, 6টার সময় উঠলাম, 6:30টার সময় উঠলাম, উঠে তারপরে 7টার মধ্যে, মানে 6টার সময় আমার ঘুম ভেঙে গেল, 6টার অ্যালার্ম দেওয়া ছিল, সেই জন্য বলছি যে 6টার সময় উঠলাম, 6:30টার সময় উঠলাম, 6টার সময় উঠে আমি আবার 6:30টার অ্যালার্ম দিয়েছি। ওই যে রাতের বেলা ঘুম হয়নি, এবার ভোরবেলার দিকে চোখ খুলতে পারছি না, চোখ জ্বালা করছে, তখন আর আমার উঠতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু 7টার মধ্যে পুজো দিতে হবে, পালন করতে হবে, ওই জন্য 6:30টার সময় উঠেই ঘরটা ঝাড় দিয়ে স্নান করে ঠাকুরের কাছে চিড়া আর নাড়ু এগুলো ভোগে দিলাম, ঠাকুরকে স্নান টান করিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে একদম 7টার মধ্যে পুজোটা দিয়ে দিলাম। এবার পুজো হয়ে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়েছি, দেখছি আমি তাকাতে পারছি না, আমার চোখ দুটো খুব জ্বালা করছে আর মাথা ঘুরাচ্ছে, পা একদিকে ফেলছে আরেক দিকে পড়ছে। তারপরে আমি ভাবলাম যে না, আমাকে তো একটু ঘুমাতেই হবে, এই যদি না ঘুমাই তাহলে আমার অসুবিধা হবে। ভাবছিলাম যে তখন রান্নাবান্না করবো আর কি, ওই 7টার সময় এখানে আসবো, রান্না টান্না করবো। তারপর ভাবলাম যে না, আজকে তো রান্নাবান্নার অতটা চাপ নেই, একটু ঘুমিয়ে নেই ভালো করে, তারপরে রান্নাবান্নায় হাত দেবো। এবার তো সেই 7টার সময় পুজো টুজো দিয়ে ঘুমিয়ে পড়লাম, তারপরে ঘুম থেকে উঠলাম 9:30টার সময়। মোবাইলে চার্জও নেই, চার্জ দিতে হবে মোবাইলটা। 9:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে ঘর আবার ঝাড় দিলাম, উপরের ঘর নিচের ঘর এগুলো ঝাড় দেওয়া, মোছামুছি করা, কারণ ঘর মোছার মেয়েটা আজকে আসেনি, খুব বৃষ্টি হচ্ছে তো, 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। কালকে এসেছিলো কিন্তু আজকে আর আসেনি। আলু সেদ্ধ ভাত, তারপরে কৃপার জন্য আলু সেদ্ধ ভাত রান্না করলাম। কৃপা রাতের বেলা ভাত খায়নি, তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আমার জন্য আলু সেদ্ধ ভাত রান্না করো, আমার খুব খিদে পেয়েছে, ওর জন্য আলু সেদ্ধ ভাত রান্না করলাম। এই ঘরে টুকটাক কাজকর্ম, আর এখানে রান্না করব দেখে সমস্ত জিনিসপত্র টেনে টুনে নিয়ে আসলাম। এখানে রান্না করার তো ওটাই ঝামেলা, সমস্ত কিছু টেনে টুনে নিয়ে আসতে হয়, সব কিছু হাতের কাছে নিয়ে এবার বসলাম, এখন রান্না করবো। এই দেখ তো কাকু ওই জিনিসপত্রগুলো দিয়েছে কিনা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো লাগবে। তো এগুলো আমি সেই উদয়দাকে কখন দিতে বললাম, মনে হয় 9টার সময়, না 9টা না, এখনও দেয়নি, দেখেছিস? আবার বলতো 9:30টার সময় আমি চেয়েছি, ঘন্টাখানেকের বেশি হয়ে গেছে, এগুলো দিতে বলেছে, এখন অবধি দেয়নি জিনিসগুলো, একটু দিতে বলতো তাড়াতাড়ি। তারপর আবার মোবাইলের খবর দেখলাম, ওই নবান্ন অভিযান তো আজকে, সেই জন্য খবর দেখলাম, কোথায় কি গন্ডগোল হচ্ছে না হচ্ছে সেগুলো দেখলাম। দেখো এই কটা বরবটি দিয়েছিল কালকে উদয়দা, ওনাদের গাছের বরবটি, তা আমি ওনাকে বলেছিলাম যে আমাদের বাড়িতেও লাগিয়ে দিতে, আমাদের বাড়িতেও গাছ লাগিয়ে দিয়েছে, বরবটির ফুলও এসছে। এই তো এই বরবটিটা ঠাকুরের কাছে ভেজে দেবো, সেই জন্যই রেখে দিয়েছি, কালকে দিয়ে গেছিলো তো, তো কালকে তো আর এসব রান্না করিনি। চল রান্নাবান্নায় হাত দিই, তাড়াতাড়ি করে রান্নাটা সারি। এই অর্জুনকে এখনো ঘুমাচ্ছে নাকি? ওই দেখো, হ্যাঁ অর্জুনকে ঘুম থেকে ডেকে দিয়েছে, আবার অর্জুন সেই উঠে গেছে। এই যে গোবিন্দভোগ চাল কি বলে উঠে গেছে, অর্জুনকে ডেকে দিয়েছিলাম, ও আমার সাথে কথা বললো, ইনহেলার নিল, সব কিছু করলো, আবার নাকি ঘুমিয়ে পড়েছে। আর এই যে মুগ ডালটা আগে ভাজবো। এই যে সমস্ত বাসন কোসন কালকে, এই যে এখানে দেখো কত বাসন, এগুলো সব কালকে ধুয়ে নিয়েছি, ওই পাশেও আছে, কালকে রাতের বেলা সব ধুয়ে রেখেছি, ওই জন্যই সকালবেলার দিকে একটু নিশ্চিন্তে ঘুমাতে পেরেছি, বাসন কোসনগুলো সব ধোয়া মাজা ছিল তো। প্রথমে ডালটা ভেজে নিলাম, এবার ডালটা ধুয়ে নেব। চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি আছে, খিচুড়ি রান্না করার সময় যদি চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দেয়া হয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে, ওই জন্য অল্প একটু বেশি পরিমাণে ডাল আছে। এবার দেখো চাল আর ডাল একসাথে ধুয়ে নেব, তারপরে একটু সময়ের জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে এখন আলু, বরবটি, তারপরে একটুখানি আদা এগুলো সব কেটে নেব। চাল ডালটা কিছুক্ষণ সময়ের জন্য ভেজানো থাক, আর আলুর তরকারিটা ততক্ষণে আমি বসিয়ে দেব।
আলুর তরকারিটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখনকার আলুগুলো দেখছি বেশ ভালোই, তাড়াতাড়ি আলুগুলো জানো তো সেদ্ধ হয়ে যায়। কোন সময়টার আলু জানি সেদ্ধ হতে চায় না, বেশ সময় লাগে, ঠিক করে মনে করতে পারছি না। তবে এখন যেসব আলুগুলো আনা হচ্ছে আলুগুলো বেশ ভালো, আর ভিতরে কোনো পচা নেই, কালো দাগ নেই। আর বছরের কোন সময়টার আলু যেন সহজে সেদ্ধ হতে চায় না, একটু সময় লাগে। আর আলুর ভেতরটাও না সেই পচা থাকে, কেমন যেন দাগ থাকে। এখন আর মনে করতে পারছি না কোন সময়ের আলুটা সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, এই দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি সমস্ত মশলাপাতি দিয়ে, নর্মাল যেরকম আলুর তরকারি হয় সেইভাবেই রান্না করছি। আর এই পাশের কড়াইতে এখন বরবটি ভাজা করব। তারপরে ওই তেলের মধ্যেই ভুনা খিচুড়িটা বসিয়ে দেব। আজকে আমি সেরকম কিছুই রান্না করব না, শুধু বরবটি ভাজা, আলুর তরকারি আর ভুনা খিচুড়ি। পায়েস করার কথা ছিল, কিন্তু ফ্রিজের মধ্যে এত মিষ্টি জিনিস, সেই জন্য আর আমি পায়েসটা করিনি। রসগোল্লা আছে, সেই রসগোল্লাটাই ঠাকুরের ভোগে দেব। আর ভুনা খিচুড়ি রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে আমার আজকের রান্না কমপ্লিট। দেরি করে ঘুম থেকে উঠেও তো দেখো সময় মতো আমি ঠাকুরের কাছে 1 ঘন্টার মধ্যে রান্না করে ভোগ নিবেদন করতে পারলাম। এবারে খিচুড়ির মধ্যে জল দিয়ে তারপরে বাসনগুলো সব গুছিয়ে রাখবো। আলুর তরকারি তো বসিয়ে দিয়েছি, ওটা হয়ে যাবে। 12টা বাজে, 12টার অ্যালার্ম পড়লো, আমার এখনো রান্না হলো না। দেরি করে রান্না করতে এসছি তো কি করে হবে বলো? ঘড়ির কাঁটা কি আর আমার জন্য বসে থাকবে? ঘড়ির কাঁটা ঠিক তার নিয়মে চলতে থাকবে। আমি ঘুমিয়ে থাকলে সেটা আমার ফল্ট, তাই না? ঘড়ির তো ফল্ট না। এবার এটার মধ্যে জল ঢেলে দেই, কিন্তু কড়াইটা কি দিয়ে ঢাকবো সেটাই তো ভাবছি। কড়াইয়ের আন্দাজে ঢাকনা নেই জানো তো, কড়াইটা বড় বেশি, কিন্তু এত বড় থালাও আমার নেই, থালাও নেই, গামলাও নেই। গামলা আছে, তবে সেটা ওই 3 তলার ছাদে। অনেক রকমেরই গামলা আছে, ছোট বড়, মেজো সেজো, কিন্তু এখন তো আর আমি ছাদে যাবই না। আলুর তরকারিটা টমেটো সস দিয়ে রান্না করলাম। পাকা টমেটো ঘরে নেই তো, ওই জন্য একটু টমেটো সস দিলাম। আর তাছাড়া সসটা খাওয়াও হচ্ছে না সেইভাবে, নষ্ট হয়ে যাবে। এটা তো আর ফ্রিজে রাখি না, এটা ঠাকুর ঘরেই থাকে, এটা শেষ করতে হবে তাড়াতাড়ি। হয়ে গেছে আলুর তরকারি। আর দেখো খিচুড়িটা কত বড় গামলা দিয়ে ঢাকলাম। এই গামলাটা আবার মাজতে হবে, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম না, এই কড়াই মাপের কোনো গামলা থালা পাচ্ছি না, তো এই গামলাটাই হাতের কাছে পেয়েছি। এটা বিশাল বড় একটা গামলা, কিন্তু ওটা দিয়েই ঢাকা দিয়ে রাখলাম। দেখি খিচুড়ির কি অবস্থা। ডালটা ভালো না তো, ওটাই সেদ্ধ হতে সময় লাগে। দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধা মাধবের কাছে ভুনা খিচুড়ি, বরবটি ভাজা, আলুর দম আর রসগোল্লা এই দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম। গুড ইভিনিং বন্ধুরা। ওই সময় পুজো দিয়ে তারপরে প্রসাদ খেলাম, ছেলে মেয়েকে দিলাম। প্রসাদটা খেতে ভালো হয়েছিল। ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে, তোমাদেরকে মনে হয় সেইভাবে দেখাতে পারিনি। একটার সাথে একটা চাল লাগেনি, একদম ঝরঝরে হয়েছে, যেরকম আর কি ভুনা খিচুড়ি হয় সেরকমই হয়েছে। আলুর তরকারিটাও ভালো হয়েছে, কৃপা ওর জন্য খুব ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি। তা খেয়ে দিয়ে তারপরে এই কী বলে খবর দেখছিলাম, ওই নবান্ন অভিযানের খবর, ওগুলো দেখছিলাম। কালকে সম্ভবত বন্ধ হতে পারে। আমরা সাধারণ মানুষগুলো সবসময় অশান্তিগুলো ভোগ করি। তাদের কি, তাদের পুলিশ থাকে, তাদের লোক বল থাকে, টাকার বল থাকে, আর আমরা সাধারণ মানুষগুলো সব কিছুতে দেখো কষ্ট পাই। যে মেয়েটা মারা গেছে সেও তো একটা সাধারণ ঘরের মেয়ে ছিল, সেই মেয়েটাকে কিভাবে মেরে ফেললো তার তো কোনো বিচারই নাই। ব্যাস
এবার তারা তো তাদের জায়গায় ঠিকই আছে, মায়ের কোল শূন্য হয়ে গেল, আর সেই নিয়ে একটার পর একটা তো এই গণ্ডগোল হচ্ছে, আর আমাদের মতো সাধারণ মানুষদের কষ্ট। এবার কৃপা কি করে কলেজে যাবে সেটাই আর কি চিন্তা। কৃপাও তাই বলছে যে মা বন্ধ হতে পারে, তো কি করব, ঘর থেকে বের হবো না বের হবো না। এবার ওইটুকু তো মেয়ে, ওর কলেজটাও অনেক দূরে, বাসের ব্যাপার, ট্রেনের ব্যাপার, সময় মতো যদি ট্রেন বাস না পায়, আবার যদি কোনো গণ্ডগোল হয়, কি করব বুঝতে পারছি না। ওই জন্যই তো বলি যে আমাদের মতো খেটে খাওয়া মানুষগুলোর যত অশান্তি। যারা বড় মাথা তারা দেখো আরামসে রয়েছে। আজকে তো কৃপাদের কলেজ বন্ধ ছিল, তো অনেক অফিস আজকে বন্ধ ছিল, অফিস থেকে বলে দিয়েছে যে আজকে অফিসে আসতে হবে না, এরকম অনেক জায়গা বন্ধ ছিল আজকে। তারপর এক সপ্তাহ আগেও কিন্তু বন্ধ হয়েছিল। তারপর কালকেরটা কী হবে জানি না। তো সাধারণ মানুষদের তো অসুবিধা হয়ে যাচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ থাকছে। তারপরে যারা খেটে খায়, যারা রিক্সা ভ্যান নিয়ে বের হয়, তাদের তো ঠিকমতো আয়পত্তর হচ্ছে না, তাই না? তো এগুলো হবে কেন? আজকে যদি মেয়েটা ঠিকঠাক মতো সুবিচার পেত, তাহলে তো এত কিছু হতো না, তাহলে তো আর এত বন্ধ হতো না, এই যে এত চারদিকে গণ্ডগোল, এসব তো এত কিছু হতো না। আজকে ঠিকঠাক মতো মেয়েটার বিচার হয়নি বলেই এখন এই একটার পর একটা গণ্ডগোল। আর তাতে দেখো সাধারণ মানুষদেরই কিন্তু ভোগান্তি। উপরে যারা বসে রয়েছে তাদের কোনো কষ্ট আছে? তাদের কিছুই হয় না, সাধারণ মানুষগুলোরই কষ্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার, এখন সকাল 7:30 বাজে। এই 7টার দিকে ছাদে এসে কতগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম, সেগুলো সব মেলে দিলাম। ছাদে বসেই ধোয়া কাচা করেছি, ছাদেই মেলে দিয়েছি। বেশিরভাগই হলো গিয়ে আমার আর আমার বরের জামা কাপড়। আজকে বেশিরভাগটাই ছিল আমাদের দুজনের জামা কাপড়। ছেলে মেয়েরগুলো ধোয়া কাচা করিনি। ছেলে মেয়েরগুলো অল্প কয়েকটা দেখলাম আছে, তো সেগুলো আনতে আর আমার খেয়াল ছিল না, তা না হলে ওগুলো ধুয়ে দিতাম। এগুলো সব সেই রাতের বেলা আমি ওই সিঁড়ির ওখানটায় রেখে দিয়েছিলাম, এই যেগুলো কাচবো সেগুলো, তারপরে সার্ফের প্যাকেট, গামলা, বালতি, টুল, এগুলো সব সিঁড়ির ওখানে রেখে দিয়েছি, যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো এই জামা কাপড়গুলো ধোয়া কাচা করা। 3তলায় আগে যাব, 3তলার কাজ সারবো, তারপরে নিচে আসবো। অনেকদিন ছাদে বসে ব্লগ করা হয় না। এই সজনে পাতাগুলো আমার আর খাওয়াই হয় না, দেখি আজকে এই পাতাগুলো রান্না করতে পারি কি না। আজকে কৃপাদের কলেজ বন্ধ, কালকে না বন্ধ না, ঠিক কলেজ খোলা থাকবে। কালকে ওদের কলেজ থেকে বলে দিয়েছে যে কলেজ খোলা থাকবে, যদি তোমরা আসতে পারো আসবে, না আসতে পারলে কোনো ব্যাপার না, সেই কথা বলে দিয়েছে। এখনই নোংরা নিতে গাড়ি আসবে, তাড়াতাড়ি করে নিচে চলে যাই। তার আগে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। ওই যে দেখো ছাদে, ওই ছাদটায় ওই যে জল জমে রয়েছে দেখতে পাচ্ছ, ওই জলটা না ছেড়ে দিতে হবে, ওখানে মুখটা আটকে গেছে। এরকম জল জমে থাকা তো ভালো না। আজ কতদিন পর একটু রোদ উঠেছে বলো তো। কালকে সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আকাশ ছিল, মনে হচ্ছে যেন আমি কতদিন পর একটু রোদের মুখ দেখতে পাচ্ছি। চলো নিচে চলে যাই, গল্প করলে হবে না। এই যে আমার সব সরঞ্জাম নিয়ে এসেছিলাম নিচ থেকে, এবার এগুলো আবার সব নিচে নিয়ে যাব। তুলসী মন্দিরটা আজকে ধোয়াবো, কয়দিন বৃষ্টি বর্ষা হয়েছে না, মন্দিরটা খুব নোংরা হয়েছে। এটা আজকের ফুল না, আজকে এখনো তুলসী মন্দিরে জল দেয়নি, আগে ধোয়াবো তারপরে জল দেব। আমার স্নান পুজো এগুলো সব হয়ে গেছে। বর্ষার দিনে দেখো শ্যাওলাপুরে কি অবস্থা, এইখান থেকে শুরু করে পুরো ওই দিক দিয়ে ওই পেছন দিক অবধি শ্যাওলা আর শ্যাওলা। একটু বৃষ্টি হলে এখানটায় হাঁটা যায় না। এইসব জায়গা আমি পরিষ্কার করতে পারি, এগুলোকে পরিষ্কার করা যায়? এতটা জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করার মতো শক্তি আমার আছে? সকালে টিফিনে আমি কি বানাবো জানি না, কি আমার উপর থেকে জিজ্ঞেস করছে সকালে টিফিনে কি বানাবো। আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে একটু সেদ্ধ ভাত করে ফেলে রাখি, কিন্তু ছেলে মেয়ের তো তাতে মন ভরবে না, কি করব তাই তো ভাবছি। আজকেও আমাদের নিরামিষ, ছেলে মেয়ে মনে হয় নিরামিষ খাবে না। আজকে রান্না করলাম ভেজ ডাল, এই যে দেখো ভেজ ডাল হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে ঢাকা দেওয়া আছে, আর কুমড়ো ভাজি। ফ্রিজের মধ্যে একটু কুমড়ো ছিল, সরু সরু করে
ভাজি করে নিলাম। ডালের সাথে ওই আলুর পাঁপড় ভাজা হবে। আর ছেলে মেয়ে যদি ডিম ভেজে নেয় তো তাই দিয়ে খাবে। এই তো বন্ধুরা, আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ রান্না করতে আলস্য লাগছিল। তো ভাবলাম তাড়াতাড়ি করে নিই, এরপরে আলস্য লাগলে আর রান্নাটা করতে ইচ্ছে করবে না। ওর জন্য আজকে স্কুলে যায়নি, ওর স্যার আসবে। আমাদের এখানে সব কিছুই খোলা, আমাদের এখানে স্কুল টিস্কুল সবই খোলা। কলকাতার দিকে হয়তো বন্ধ থাকতে পারে, ট্রেন সেরকম একটা চলছে না, জানি না। ওই কয়েকজন বললো যে ট্রেন আজকে একটু কম চলছে ট্রেন। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। তাহলে টাটা বন্ধুরা।